মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের গুড়ো পাশলা অঞ্চলের 92 নম্বর বুথে কংগ্রেসের হয়ে নির্বাচিত মেম্বার ওসমান গনি বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। নিজের এলাকায় উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সমর্থন জানিয়ে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। নবগ্রাম বিধানসভার বিধায়ক কানার চন্দ্র মণ্ডল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মসূচিতে ওসমান গনির যোগদানে গুড়ো পাশলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেয়েছে। এই যোগদানের পর এলাকায় তৃণমূল কংগ্রেসের মেম্বার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া রাজনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ জানিয়েছেন, খুব শীঘ্রই গুড়ো পাশলায় নতুন তৃণমূল প্রধান গঠনের প্রক্রিয়া শুরু হবে। এতদিন সিপিএম কংগ্রেস জোটের প্রভাব থাকলেও ওসমান গনি তৃণমূলের যোগদানের ফলে অঞ্চলটি এখন তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে। কর্মসূচিতে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুল রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। যোগদান করলেন, কেন জয়েন করলেন? আমার পুন্ডি গ্রামের আপামর জনগণ তারা সুস্থ মস্তিষ্কে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে। কিন্তু আমি একটা প্যারালাইসিসের পেশেন্ট যেমন পঙ্গু হয়ে বাড়িতে পড়ে থাকে, ঠিক সেই অবস্থায় পড়েছিলাম। আমি গ্রামের উন্নয়নমূলক কোনো কাজ করতে পারিনি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি। তাই পুন্ডি গ্রামের আপামর জনগণ তিনারা আমাকে মমতা সরকারের উন্নয়নের ছত্রতলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। শুধু তাই নয়, আমার পুরা টিমকে মমতা সরকারের উন্নয়নের প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছেন। আর এই জন্য আমি হাসি মুখে মমতা সরকারের এই ঝান্ডা হাতে নিয়েছি। আপনারা যারা দূরে আছেন, দূর থেকে আমাকে আশীর্বাদ করবেন। আমি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই জনসাধারণের পাশে থাকব এবং দেশের ও জনগণের, দেশের ও গ্রামের উন্নয়নমূলক সার্বিক কাজ করব। আমি মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে, এটাই আমার জীবনের লক্ষ্য বা স্বপ্ন। কতজন আপনারা জয়েন করলেন? আমরা 30 জন মোটামুটি ছিল আপনার বুথের। হ্যাঁ, গোটা গ্রামবাসী। নম্বর বুথ এটা 92 গ্রাম। গোটা গ্রাম মিলেই আমাকে পারমিশন দিয়েছে এবং গোটা গ্রাম এসছে। কোন গ্রাম? পুন্ডি গ্রাম। আপনার নাম? ওখানে আমার নাম কতজন বিরোধী ছিলেন আর কতজন তৃণমূল দলের ছিলেন মেম্বার? তৃণমূল দলের ছিলেন 10 জন আর 12 জন ছিলেন জোটে। আপনারা দুজন আজকে জয়েন করলেন? না, হ্যাঁ, আমি একজন সভাপতি। আপনার নাম? ওসমান মেম্বার। ঠিক আছে। একজন মেম্বার সঙ্গে আরও প্রায় 40-50 জন কর্মী জয়েন করলেন এবং সার্বিকভাবে পুন্ডি গ্রামে কংগ্রেস বলে তার কোনো অস্তিত্ব থাকলো না। বিজেপি ওখানে নাই, কংগ্রেসের অস্তিত্ব শেষ। এবং সার্বিকভাবে গুড়াবাসলা অঞ্চলে কংগ্রেস সিপিএমের যে জোট ছিল, সেই জোট আজকে সংখ্যালঘু এবং ধীরে ধীরে ওখানে তৃণমূল কংগ্রেস আজকে সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এসছে। এবং আগামী বিধানসভা পর্যন্ত আজকে ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে নবগ্রামে, জননেত্রী মমতা ব্যানার্জির পাশে যেভাবে লোক আছে, তাতে দেখবেন যে আগামী 26-এর নির্বাচনে ওটা নবগ্রাম থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপি শূন্য হয়ে এটা বলে। আমাদের 10 ছিল, কংগ্রেস সিপিএম মিলে ভালো ছিল। সিপিএম থেকে একজন আমাদের যোগদান করেছে অলরেডি, আজ কংগ্রেস থেকে একজন, আমাদের 12 হলো, বিরোধী 10 হলো। আমরা যথাসময় এলে আমরা আমাদের মেজরিটিতে আমরা প্রধান তৈরি করব। আমাদের আজকে যোগদান করলো পুন্ডি গ্রাম থেকে, ভালো ছিল, কাজে খুব আগ্রহী। মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য তিনি যোগদান করলেন। পঞ্চায়েতটা এখন বিরোধীদের দখলে ছিল, তাই তো? হ্যাঁ, বিরোধীদের প্রধান করেছিল, ওরা মেজরিটি ছিল। এখন আমরা মেজরিটি কংগ্রেসের ছিল রুলস অনুযায়ী তখন আমরা প্রধান গঠন করি।